আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনারা অনেকেই সাইটিকা নিয়ে জানতে চান, মেসেজ করেন। যদিও সাইটিকা নিয়ে আমার আগের অনেকগুলো ভিডিও আছে, যারা আপনারা দেখে নিতে চান দেখে নিতে পারেন। আমি আজকে সংক্ষিপ্ত ভাষায় আপনাদের সাথে সাইটিকা নিয়ে কিছু আলোচনা করব এবং সাইটিকার কিছু ভালো মেডিসিন আপনাদের সামনে সাজেস্ট করব, যেগুলো আপনারা সম্ভব হলে ব্যবহার করতে পারেন আর এইগুলো ব্যাপক কার্যকরী। তো চলুন শুরু করি। সাইটিকা সাইটিকা হলো এমন এক ধরনের ব্যথা যা কোমর বা লোয়ার ব্যাক থেকে শুরু হয়ে নিতম্ব, হিপ, পায়ের নিচ পর্যন্ত, দু পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ব্যথা মূলত সাইটিক নার্ভের চাপ পড়ার কারণে হয়ে থাকে। আর সাইটিক নার্ভ হলো শরীরের সবচেয়ে বড় লম্বা স্নায়ু, যা কোমর থেকে শুরু হয়ে দুই পা পর্যন্ত চলে গেছে। সহজ ভাষায় বললে, সাইটিক নার্ভে যদি কোনো কারণে চাপ পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়, যেমন হার্নিটয়েড ডিস্ক, হাড়ের স্পার, আঘাত ইত্যাদি, তখন ব্যথা হয়। ব্যথাটা এক পাশের কোমরে, নিতম্ব, পিছনের উরু হয়ে পায়ের পাতা পর্যন্ত নেমে যেতে পারে। কখনো সাথে ঝিনঝিন, চুলকানির মতো অনুভূতি, পায়ের দুর্বলতাও হতে পারে। কাজেই বলা যায় যে সাইটিকা কোমর থেকে পায়ের দিকে ছাড়ানো স্নায়ুর ব্যথাটি সাইটিকা। আলোচনা করব সাইটিকার প্রধান কারণগুলো। সাইটিকার প্রধান যে কারণগুলো আছে তার ভিতরে আছে মেরুদণ্ডের নিচের অংশে স্নায়ুর চাপ পড়া, হার্নিটয়েড ডিস্ক, চাপা বা ফেটে যাওয়া ডিস্ক, তারপরে স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের সরু হয়ে যাওয়া, তারপরে পিরিফর্মিস সিনড্রোম, পিরিফর্মিস মাংসপেশি দ্বারা স্নায়ুতে চাপ পড়া, তারপরে আঘাতজনিত কারণে স্নায়ুতে চাপ পড়া। এছাড়াও যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যে কারণগুলোর জন্য সচরাচর সাইটিকা ব্যাপকভাবে হয়ে থাকে, তার ভিতরে আছে দীর্ঘ সময় বসে থাকা বা কম নড়াচড়া করা, অতিরিক্ত ভারী জিনিস তোলা, অতিরিক্ত ওজন বা স্থূলতা, ডায়াবেটিক্স, স্নায়ুর ক্ষতির ঝুঁকি বাড়ায়, তারপর বয়সের সাথে মেরুদণ্ডের স্বাভাবিক হয়। সাধারণ লক্ষণ কিভাবে বুঝবেন যে আপনি সাইটিকায় আক্রান্ত? এক পাশের পিঠ বা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ছাড়ানো ব্যথা, হাঁটু বা পায়ে ঝিনঝিনে ব্যথা অনুভব করা, পায়ের পেশিতে দুর্বলতা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার সময় ব্যথা বাড়া, কখনো কখনো কোমর থেকে পা পর্যন্ত হালকা অবশ হয়ে যাওয়ার অনুভূতি হওয়া। এগুলো বুঝলে আপনারা বুঝবেন যে আপনারা সাইটিকায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো চলুন আলোচনা করি হোমিওপ্যাথিতে এটার হচ্ছে যে কিছু ওষুধ নিয়ে। হোমিওপ্যাথিতে প্রথমে যে মেডিসিনটা আপনাদের হলো সাইটিকার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কলোসিন। ব্যথা যদি চাপা ধরলে বা ভাঁজ করলে কমে, সেক্ষেত্রে আপনারা কলোসিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। তারপরে আছে জ্যানাফিলিয়াম আছে, কোমর থেকে পায়ের পিছনে ব্যথা বা ঝিনঝিনে ভাব থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে ম্যাগনেসিয়াম ফসফরিকাম, গরম প্রয়োগে ম্যাসেজ করলে যখন উপশম হয় তখন এটা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। তারপরে আছে রাস্টক্স, সকালে উঠে বেশি ব্যথা বা নাড়াচাড়ায় একটু ভালো লাগলে আপনারা রাস্টক্স ব্যবহার করতে পারেন। ব্রাইনিয়া, নাড়াচাড়ায় ব্যথা বাড়ে, বিশ্রামে কিছুটা আরাম লাগলে, এরকম লক্ষণে আপনারা ব্রাইনিয়া ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। তারপর আর্নিকামন্ট, আঘাত বা চোটের পরে ব্যথা হলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এগুলো ব্যবহার বিধি আমি বলে দিচ্ছি, 30 শক্তি দিনে 2 থেকে 3 বার হালকা পানি সহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করতে পারেন, ভালো ফলাফল পাবেন। আর ব্যবস্থাপনা, এই সাইটিকার ক্ষেত্রে হালকা স্ট্রেচিং, পিঠে ও পায়ের জন্য হালকা ব্যায়াম আছে, যেগুলো আপনারা অনেকেই নেটে সার্চ দিলে এখন সাইটিকার ব্যায়াম আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনারা নিয়মিত অভ্যস্ত হন, আশা করা যায় যে সাইটিকার সমস্যা থেকে আপনারা অনেক ভালো থাকবেন। পাশাপাশি গরম বা ঠান্ডা সেক প্রয়োগ, ব্যথার স্থানে আপনারা 10 থেকে 15 মিনিট হালকা উষ্ণ সেক প্রদান করলেও ভালো ফলাফল পাবেন। বিশ্রাম, অতিরিক্ত চলাফেরা কমান, কিন্তু পুরোপুরি শুয়ে থাকা বা বসে থাকাও এই ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। তারপরে ওজন নিয়ন্ত্রণ, যদি ওজন বেশি হয় তাহলে কমানোর চেষ্টা করুন। সঠিক ভঙ্গি মেনে বসা ও হাঁটা, দীর্ঘক্ষণ বসার সময় কুশন ব্যবহার করুন। উচ্চতা ঠিকঠাক রাখা চেয়ার ব্যবহার করুন। যে কোনো চেয়ার ব্যবহার করার জন্য নির্দিষ্ট মাপের এবং যে চেয়ারে বসলে আপনার পজিশন ঠিক থাকে সেই ধরনের চেয়ার ব্যবহার করুন। আর যে কোনো ধরনের ভারী বস্তু তোলা থেকে বিরত থাকুন। আর পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন খান। বিশেষ করে এইসব সমস্যার ক্ষেত্রে অ্যাডেল 39 খুব ভালো ফলাফল দিয়ে থাকে। বাংলাদেশি ওষুধের ভিতরে আপনারা জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের রাস্টক্স 3x ড্রপটি আপনারা ব্যবহার করতে পারেন। এটা সাইটিকার সমস্যার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত মেডিসিন। পাশাপাশি আপনারা রিমোবক্স ক্যাপসুলটি দিনে 2 থেকে 3 বার হালকা উষ্ণ পানি সহ খাওয়ার পর ব্যবহার করুন। এই ব্যথার উপসর্গ থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। পাশাপাশি ব্লাড হিমোলিন
ট্যাবলেটটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থেকে আপনার শরীরকে রক্ষা দেবে এবং হাড় ক্ষয় হলে সেটাকেও আপনাকে সুরক্ষা দেবে। তো এই ছিল মেডিসিন। আর এই বিষয়ে আপনাদের বাড়তি কোনো জানার আগ্রহ থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ পেয়ে যাবেন। আর দেশ বিদেশে যে কোনো জায়গায় আপনারা মেডিসিনও আমাদের এইখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।